মা ছেলের ভালোবাসা কেমন দেখবে আমাদের একদম বাস্তব সত্য ঘটনা এটা, বাস্তবটা শোনো তাহলে বুঝতে পারবে। আমার বাড়ি হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, কে কে চেনো জানি না। ওই বর্ধমান থেকে লুপ লাইন যেটা শিলিগুড়ি লাইন, ওই লাইনে যদি একটু যাওয়া যায় বর্ধমান থেকে, কিছু কিছু বড় বড় স্টেশন পড়ে, রেল স্টেশন, যেমন ধরো বর্ধমান, তারপরে খানা জংশন, তারপরে গুসকরা, তারপরে বোলপুর, তারপরে সাঁইথিয়া, তারপর রামপুরহাট, এগুলো একটু একটু বড় স্টেশন। এই সাঁইথিয়া জংশনের পাশে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের একটা মা ছিল, তার একটি সন্তান ছিল, পিতা মারা গেছিল ছোটবেলায়। তা মা কি করেছে, তার জমি জমা যা ছিল অনেক কষ্ট করে সেগুলি বিক্রি করে বা চাষাবাদ করে ছেলেকে ভালো করে পড়াশোনা করিয়ে অনেক বড় করেছে। ছেলে আজকে সরকারি চাকরি পেয়েছে, একটা টুকটুকে বউ নিয়ে এসছে ঘরে, তারা বাস করে বেশ সুখের সংসার। কিছুদিন যেতে না যেতে কি হয়েছে, যেমন কথা সেরকম, বৌমার সাথে শাশুড়ির হয় না, সোজা কথা। ছেলে কি করলো, যে মা গো, মায়ের কাছে এসে বলছে, মা কিছু মনে করো না, বৌমার সাথে তোমার তো বডি মনা ভালো হচ্ছে না, আমি একটা কাজ করি, তুমি এই গ্রামে একা থাকো, আমি চলে যাই কলকাতা ফ্ল্যাট বৌমাকে নিয়ে, তোমাকে আমি মাঝে মাঝে আসবো, দেখবো, তোমার তো জমি সম্পত্তি এখনো কিছু কিছু রয়েছে, তোমার কোনো অসুবিধা আশা করি হবে না। এবার মা কোনোদিন দেখবে ছেলের কথার উপরে না বলতে পারে না, মা বলে দিয়েছে বেশ ঠিক আছে, তুমি যাও, তুমি যেটাতে সুখে থাকো সেটা করো। ছেলে চলে গেছে কলকাতা ফ্ল্যাটে, অনেক বছর হয়ে গেল। বেশ কিছু বছর পর একদিন হঠাৎ করে ছেলে ফিরে এসেছে, আর ছেলেকে দেখে মায়ের তো মহানন্দ, কারণ মা কোনোদিন ছেলে খারাপ চাইতে পারে না। বাবু ভালো আছিস তো, এইরকম একটা ব্যাপার। মা শোনো, আজ এতগুলি বছর পর আমি তোমার কাছে কেন এসেছি জানো, তোমার বৌমা আর তোমার সাথে ঝগড়া করবে না বলেছে। তোমার বৌমা তোমাকে ভালো মনে ভালো করে তোমরা দুজন মিলে মিশে থাকবে, এই কথা বলে আমাকে পাঠিয়েছে। কেন না, তোমাকে নিতে, তাড়াতাড়ি করো, তোমাকে নিয়ে আমি যাব কলকাতা ফ্ল্যাটে, তুমি আমাদের সাথে থাকবে। বলুন মায়ের মনে কত আনন্দ, মহানন্দ। আহা, ছেলে আমাকে নিয়ে যাচ্ছে, ছেলে আমাকে ডেকেছে, তাহলে অবশ্যই যাব। কিন্তু বাবু এই যে গ্রামের জমি জমাগুলো যেগুলো রয়েছে বলে ওগুলো বিক্রি করে দিচ্ছি। তাড়াতাড়ি করে লোকজন দেখা দেখি করে বিক্রি করে ওই কিছু টাকা নিজের পকেটে রেখে মায়ের 2-4টে শাড়ি একটা ব্যাগে করে ভরে ব্যাগটা নিয়ে ওই হাঁটতে হাঁটতে সাঁইথিয়া রেল স্টেশনে এসে উপস্থিত। এসে দাঁড়িয়েছে, এসেই মাকে নিয়ে গিয়েছে রেল স্টেশনের বিশ্রাম কক্ষে, নিয়ে গিয়ে ওখানে বসিয়েছে। মা শোনো, তুমি এখানে বসো, আমি যাই ওই কলকাতা যাওয়ার টিকিটটা একটু কেটে নিয়ে আসি, এই বলে গিয়েছে। বিশ্বাস করবেন না, ছেলে ওই যে গেল কলকাতা যাওয়ার টিকিট কেটে আনতে, সেই ছেলে আজকেও ফেরেনি। একদম সত্য ঘটনা বলছি। সাঁইথিয়া স্টেশনে সেই অভাগিনী মা এখনো বসে বসে কাঁদছে। তার মনে একটাই প্রশ্ন, এই বুঝি আমার বাবু এলো, এই বুঝি আমার ছেলে হলো, ওই টিকিট কেটে আমাকে নিয়ে যাবে কলকাতার ফ্ল্যাটে, আমি ছেলে বৌমার সাথে সুখে সংসার করব। আর এদিকে ছেলে মাকে বিশ্রাম কক্ষে বসিয়ে দিয়ে টিকিট কাটার নাম করে একা একাই চলে গেল। সেই মাকে যদি সাঁইথিয়া রেল স্টেশনে যান, আমি গত 2 বছরের খবর জানি না, তার আগে পর্যন্ত কিন্তু তিনি বেঁচে ছিলেন। গত 2 বছর অতটা যাওয়া হয়ে ওঠে না রেল স্টেশনে। যদি তিনি বেঁচে থাকেন, এখনই যদি কেউ যান, যে কাউকে জিজ্ঞাসা করবেন স্টেশনের উপরে যে কোথায় সেই অভাগিনী মা, যে কেউ দেখিয়ে দেবে ওই যে মা। মা খোকা খোকা খোকা, এই বুঝি খোকা এলো, এই বুঝি আমাকে নিয়ে গেল, এই করতে 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 এখন যদি দেখতে যান, দেখবেন সেই মা উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। খেতে দিলে খেতে পায়, না হলে ওইভাবেই দিন যায়। এই হলো মা ছেলের ভালোবাসা বর্তমানে। জয় নিতাই। এদিকে যেই না বলেছে মাতৃভক্ত সন্তান, সনাতন মিশ্র বলে উঠল কি, শোনো ঘটক মহাশয়, এ বিয়ে হবে, আমি আমার মেয়েকে নিমায়ের পরে নিশ্চয়ই তুলে দেবো। বলে কবে বিয়ে হবে? বলে কেন আজ, আর বিলম্ব করা যাবে না, ভালো কাজে বিলম্ব করতে নেই, আজই বিয়ে হবে। আনন্দ আনন্দ মহানন্দ কাশীনাথ ঘটক ছুটতে ছুটতে আবার শচী মায়ের কাছে এসে বলছে, মাগো আজই বিয়ে হবে, সনাতন মিশ্র মত দিয়ে দিয়েছে, বিষ্ণুপ্রিয়া তোমার ঘরের বৌমা হয়ে আসবে। এর থেকে আনন্দের আর কি। যেই না বলেছে বিয়ে হবে, শচী মায়ের মাথার হাত। বলে আমার বাড়ির বিয়ে হবে কি দিয়ে? এমন কিছু সামগ্রী তো আমার কাছে নেই যে দিয়ে আমি আমার ছেলের বিয়ে দেবো, বিয়ে করতে তো অনেক খরচা হয় মা। এখানেও একটা ইতিহাস বলে রাখি, নিত্যানন্দের পরিবার আর গৌরহরির পরিবার দুটোকে যদি একটু ইতিহাস ঘেটে দেখা যায়, নিত্যানন্দের পরিবার ছিল বড় লোক, মানে তাদের জমি জমা সম্পত্তি কোনো অভাব নেই। আমি নিজে নিত্যানন্দ মানে দীক্ষিত, বীরচন্দ্রপুরী নিতাই বাড়ি, সেখানকার আশ্রিত আমি। তা আমরা একটু ঘাটাঘাটি করলে দেখতে পাই যে নিত্যানন্দের পারিবারিক সম্পত্তি অনেক বেশি। গৌরহরির কিন্তু ওইসব ছিল না, গৌরহরির একটু দারিদ্রতার মধ্যে ছিল, পিতা নেই, বড় ছেলে চলে গেছে ঘর ছেড়ে, তারা একটু দারিদ্রতার মধ্যে থাকতো। মনে মনে ভাবছে আমার গাড়ির বিয়ে কি দিয়ে হবে। নিতাই চাঁদ বলছে, মাগো যার বিয়ে সে ভাববে, তুমি ভাববা আর কি, শোনো তুমি বসো, আমি যাই একটু নেমন্তন্নটা সেরে আছে। এই বলে যেই না বাইর হতে যাবে, এই বর্তমানের রাজা বুদ্ধিমন্তর খাঁ এসেছে।
মায়ের চরণে প্রণাম জানিয়ে বলছে, মা গো, কাশীনাথ ঘটকের কাছে শুনতে পেলাম আমার প্রভুর নাকি বিবাহ হবে। তুমি কোনো চিন্তা করবে না মা, ঢেলে সাজাও নবদ্বীপ, যা খরচা করার সব করো, যা টাকা লাগবে আমি দেবো। এই যে নিতাই চাঁদ বললো না, যার ভাবা সে ভাবছে, তুমি ভাববার কে? এই দেখুন মহারাজ বুদ্ধিমন্তর খাঁ এসে সব টাকা দেবো বলে চলে গেল। আনন্দানন্দ মহানন্দ নিত্যানন্দ আজকে যাচ্ছে নেমন্তন্ন করতে। নিত্যানন্দ কেমন করে যাচ্ছে জানেন? নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। বলি আপনারাও আসবে, আপনারাও আসিবেন, আপনারাও আসবে, বলি আপনারাই আসিবেন। শুধু শুধু সামনের দিকের ভক্ত রয়েছে, কেটে কেটে কাজ দিয়ে দিই, ঠিক আছে? প্রথমে এই কজন, বলি আপনারাও আসবে, আপনারা বরযাত্রী যাবেন, আপনারাও আসবে, আপনারা বরযাত্রী যাবেন, আপনারা তোমাদের কাজ এওর কাজ করবেন, আপনারাও আসবেন, আপনারা এর কাজ করবেন, আপনারা তোমাদের আসিবেন। বরণডালা সাজাবেন, আপনারাও আসবেন, বরণডালা সাজাইবেন, আপনারাই আসিবেন। নিত্যানন্দ 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 রায়, নাচে রে নাচে রে নাচে রে আমার নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ 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 রায়। এইভাবে নেমন্তন্ন করছে নিতাই চাঁদ। হঠাৎ করে নিতাই চাঁদ কি দেখলো জানেন? যার বিয়ে সেই গৌরহরি রাস্তায় এখনো নাম কীর্তন করছে ভক্ত নিয়ে, সে জানেই না তার বিয়ে। নিতাই চাঁদ তাড়াতাড়ি করে ভাইয়ের কাছে গিয়ে বলছে, ওরে ভাই রে, তুই এখন এইভাবে নাম কীর্তন করছিস, আজকে তোর বিয়ে? বলে সে কি, আমার বিয়েকে ঠিক করলো? বলে কেন, আমাদের মা। যেই না শুনেছে, নিমাইয়ের মনে একটু আঘাত পেয়েছে, সঙ্গে সঙ্গে মায়ের কাছে এসে মায়ের চরণে প্রণাম জানিয়ে বলেছে, মা গো, জানো তো বিবাহ শোক আমার কপালে নেই। প্রথম বিয়ে তো আমি করেছিলাম, আমার কত কাছের প্রেয়সী আমার লক্ষ্মী প্রিয়া, দেখলে তো থাকতে পারলো না। তবে কেনই এই দ্বিতীয় বিয়ে? মা বোঝাচ্ছে সন্তানকে, নিমাই রে দেখ, তোর পিতা নেই, তোর বড় ভাই বিশ্বম্বর ঘর ছেড়ে চলে গেছে, নিতাই চাঁদের তো কোনো খেয়াল নেই, তুই এইভাবে ঘুরে ঘুরে বেড়াস, হরিনাম করে করে বেড়াস, বলতে পারিস এই অভাগিনী দুঃখী মায়ের কি হবে? কাকে নিয়ে আমি থাকবো? তুই বিয়ে কর বাবা, তুই যদি বিয়ে করিস আমি সুখী হব। এই দেখুন একটা কথাতেই নিমাই রাজি হয়ে গেল। মা সত্যি আমি যদি বিয়ে করি তাহলে তুমি সুখী হবে? বলে হ্যাঁ নিমাই তুই বিয়ে কর। বলে বেশ মা, আমি তোমাকে কথা দিচ্ছি আমি বিষ্ণুপ্রিয়াকে আমি বিয়ে করব, কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে। বলে কি নিমাই? শোনো মা, বিবাহ করে সেই বিবাহের প্রথম মিলন রাত্রিতে আমি বিষ্ণুপ্রিয়াকে তোমার করে তুলে দিয়ে আমি ছুটে চলে যাব শ্রীবাসঙ্গ। 1 বছরের জন্য আমি নিশি জাগরণী হরিসভা করব, সেদিন কিন্তু তুমি আমায়, তখন কিন্তু তুমি আমায় বাধা দিতে পারবে। মায়ায় আবদ্ধ মা তো নিমাইকে কথা দিয়ে বসলো, বেশ নিমাই তাই করবি। মনে মনে চিন্তা করছে, যার রূপসী বিষ্ণুপ্রিয়া, একবার বিয়েটা করে নিয়ে আয়, তারপর দেখবো এই বিষ্ণুপ্রিয়ার বদন দেখার পরে কত তোর মনে থাকে শিবা সঙ্গনের কথা, কত তোর মনে থাকে শ্রীখোল করতালের কথা, কীর্তনের কথা। বলে বেশ, তাহলে বিয়ে হবে, বিয়েতে মহানন্দ হবে। আচ্ছা, এই বিয়ে হওয়ার প্রথমে একটা বর ঠিক করতে হবে, একটা বউ ঠিক করতে হবে, তাই তো? বর আর বউ যদি ঠিক না করে তাহলে বিয়ে কি করে হবে? এটা একটা কঠিন কাজ, বর বউ বিয়ে ঠিক করা, কারণ আমি কাউকে দেখতেই পাচ্ছি না। কিছু কিছু মানুষ রয়েছে আর কিছু কিছু অর্ধেক তো সব চলে গেল। একজন আবার পালিয়ে গেল চেয়ার থেকে উঠে, হরি বল, ফোন এসছে। জয়নিদয় জয়নিদয়, হ্যাঁ দেখতে পাচ্ছ আমাকে? তোমাকে বলছি এসো, আসবে। দর্শককে দেখে লাভ নেই, দর্শক তোমাকে দেখবে। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, আসবে আসবে, এসো এসো, চলে এসো, ও ভেবে লাভ নেই, চলে এসো। ই বাবা, এটা মহানন্দের লীলা, এখানে আনন্দ করাই দরকার। এসো, চলে এসো, তুমি এসো, আরেকজনকে দেখছি আমি। হ্যাঁ, এই সামনে জামা পরে এটা তাকাচ্ছেই না আমার দিকে। হরি বল, যত লজ্জা মানুষের এইখানে। এ পালিয়ে গেল, পালিয়ে গেল। হরি বল, হরি বল। না আমি ছাড়বো না, দাঁড়াও দেখছি, ছাড়লে হবে না। জয় নিতাই। বেশ, না হলে একজন এসো না, আমার বাবা করে দেবে না হয় একজন। আর কে আসবে বলো? তুমি আসবে? খুব মন দিয়ে কীর্তন শুনছে, চলে এসো। এগুলো আনন্দ, আনন্দ ছাড়া আর কিছু নয়। চলে এসো, চলে এসো। আর কে আসবে? আর কেউ আমার দিকে তাকাচ্ছেই তো না। হরি বল। তোমরা যদি না তাকাও তাহলে হবে কি করে? তাহলে আমি আমার সাথে আমার বাবার বিয়ে করবো নাকি? আর তাকাবে না গো কেউ। হরি বল। হ্যাঁ, সবাই পালিয়ে গেল। দেখো দেখি কি মুশকিল, ওরা আসবেই না। জয় নিতাই। আরে বাবা এসো, ওইটা এলে ওর মতোই কাউকে চাই, ওইটাই হচ্ছে মুশকিল। এই হচ্ছে সমস্যা, একজন ছোট এলে আরেকজন ছোট ছেলে কোথায় পাবো বলো তো? হ্যাঁ, তুমি বসো, দাঁড়া, প্রণাম করতে হবে না বাবা, আমার ভগবানকে প্রণাম করলেই হবে। আপনি আসুন না, আসুন আসুন, এখানে কিছুই না, একটু মজা হবে, আর কিছুই না, আনন্দ হবে একটু। দেখো দেখি, তাহলে তাহলে আমাকে করতে হবে। জয় নিতাই। বেশ ভাই, তুমি যাও, তোমাকে নিয়ে একা হলে তো হবে না, সমস্যা। বেশ ঠিক আছে, আমার সাথেই হোক আজকে। এইবার আমি বলি তাহলে, জয় নিতাই। হ্যাঁ ঠিক আছে, এই দুইজনা ডাইনে বাইনে। ঠিক আছে, আসতে হবে না, থাক, এখানেই হবে, অসুবিধা নেই। আচ্ছা আমি বলি, এই যখন চন্দনের টিপ দিচ্ছিল সেগুলি কি কাছে আছে মন্দিরে? চন্দনের টিপটা একটু লাগবে, কেউ একবার গিয়ে নিয়ে এসো। যাও দেখো যদি পাওয়া যায় একবার। মাইক ওখানে আছে কেউ? নাই, একবার কেউ যান না, একবার যান, একবার গিয়ে দেখুন ওই মন্দিরে বরণ ডালা আর ওই চন্দনের যেটা চন্দনের ফোঁটা সেটা আছে কিনা, একবার যান কেউ, একবার গিয়ে দেখে আসুন। বলবেন বরণ ডালা আর চন্দনের ফোঁটা যেটা দেয় চন্দন। এটা এরকমই আনন্দের জায়গা, মানে আজকে প্রথম হবে হয়তো এই দুটো বিবাহ হরিলে আমি অনেক জায়গাতেই করি, কিন্তু আজকে প্রথম এই দুটো হবে। সরাসরি কেউ না কেউ আসে, কেউ এলে আনন্দ কি হয় বলো তো? তোমাদের পরিচিত তো, আনন্দ প্রাপ্তিটা বেশি হয়। জয় নিতাই। আর আমাদের দলের ছেলে হলে সেই আনন্দটা পাওয়া যায় না। জয় নিতাই। যাই হোক, দেখি আসুক। আচ্ছা তোমরা আমাকে প্রশ্নের উত্তর দাও, বিবাহতে সবার প্রথমে কি হয়? সবাই তো বিবাহিত, বলো দেখি, বিয়েতে সবার প্রথমে কি হয়? আশীর্বাদী। দেখছো, শুধু সোনার আংটির দিকে নজর। আরে বাবা, বিয়ের দিন সকালে কি হয়? তাহলে যদি বিয়েতে প্রথমে কি হয় তাহলে আমি উত্তর দিতে পারি, কেন বাঁশে বাঁশ নিয়ে আসা প্যান্ডেল হবে। হ্যাঁ, গায়ে হলুদ। হ্যাঁ, এই গায়ে হলুদ করতে গেলে কি করতে হয় বলো তো? তার আগে জল আনতে হয়। জল আনয়ন করে না মায়েরা, পাড়ার মায়েরা বউরা জল আনয়ন করে কলসি নিয়ে। জয় নিতাই। না আনতে গেল, তার আনতেই গেল। চলো, হ্যাঁ, আজকে ওই গৌরাঙ্গর গায়ে হলুদ হবে বলে আজকে আমার সকল মায়েরা মিলে, নবদ্বীপের মায়েরা মিলে জল সাধন করতে যাচ্ছে। কেমন ভাবে? জল সাধন মঙ্গল আরে গো
আরে ও জয় সাধনা মঙ্গল আরে ও জলে সাধন মঙ্গল আরে ও বা আনছে আরে ও জয় সাধনের মঙ্গল আরে ও সাধনের মঙ্গল কাঠে কাঠে কলসি আজি নাগরি ধায় কাকে কাকে কলসি না করি ধাই কাঠে কাঠে কলসি নাগরি ধায় কাকে কাকে কলসি না করি ধাই আস্তে আস্তে আমি বলি একজন কেউ আসুন না, বাজাচ্ছে তো মাইকে বাজাচ্ছে তো এটা একটা অসুবিধা। কেউ আসুন, আপনি আসবেন, আসুন। হ্যাঁ ওই যে আসবেন আসুন, হ্যাঁ একজন এলেই হবে। আর একজন কি দুজন কি তিনজন মা ওপরে এসো একবার, তোমরা বরণ করে যাবে শুধু। জ্বালিয়ে দাও একবার। ঠিক আছে, ধুতি পড়ে আছে, ঠিক আছে। হ্যাঁ দুইজন তিনজন এসো, ছোট স্টেজ তো সবাই মিলে চলে এলে ভিড় হয়ে যাবে। এসো। আচ্ছা আমি আরো দুজন চলে এসো। হ্যাঁ আরেকজন এসো, বেশ। হ্যাঁ এইবার আমি সকলকে উদ্দেশ্য করে বলি, আমার বাবা আজকের গৌরাঙ্গ মহাপ্রভু আর গোরাচাঁদ প্রভু তিনি হলেন আজকে বিষ্ণুপ্রিয়া। কেউ আবার এটা ভেবে নেবেন না আমার বাবার সাথে গোরাচাঁদের বিয়ে হয়ে গেল, তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। মানস নয়নে দর্শন করতে হবে কি শ্রীধাম নবদ্বীপে গৌর হরির সাথে বিষ্ণুপ্রিয়া শুভ পরিণয় আমরা দর্শন করলাম, তবেই কিন্তু ফল প্রাপ্তি হবে। বেশ, সবার প্রথমে গায়ে হলুদ কার বাড়িতে হয়? ছেলে না মেয়ে? ছেলের বাড়িতে। তাহলে ওই ছেলে গায়ে হলুদ দাও, কপালে চন্দনের টিপ দাও, মালা তো পরিয়েছে মালা পরিয়ে দাও, একটা ধুতি আছে তো ধুতি পরিয়ে আছে। চলো আজ গৌরাঙ্গের হবে গোবিয়া, জলসা দিতে যায় তোরা আয় তোরা আয় তোরা আয় নদের বাসি। উলুধ্বনি, আজ গৌরা উলুধ্বনি করো, উলুধ্বনি। গোবিয়া জলে সাথিতে যায় তোরা আয় তোরা আয় তোরা আয় নদে বাসি। আগে গৌরাঙ্গের হবে গোবিয়া, জলে সাজিতে যায় তোরা আয় তোরা আয় তোরা আয় নদের বাসি। না ওইখানে এখন আজ গৌরাঙ্গের হবে গোবিয়া জলে সাথিতে যায় তোরা আয় তোরা আয় তোরা আয় নদে বাসি। চিরি নীল গিরিবালাম লক্ষ্মী নীল বরণডালা, গিরি নীল গিরিমালা লক্ষ্মী নীল বরণে ডালা। চিরি নীল গিরিবালা, না ওইখানে লক্ষ্মী নীল বরণডাল। এখন ছেলে বাড়িতেই হচ্ছে। গিরি নীল গিরিমালা লক্ষ্মী নীল বরণ ডালা। ও কালুর মায়ুলুতে না উলুধ্বনি, হরি 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 বল। উলুদে না ও কালুরে মায়ুলুতে না, ও কালুর মা উলুদে শাকে বাজা শঙ্খননি, শাকে বাজা শাকে বাজা সীতা ঠাকুরানে। ও কালুর মা উলুদে না সাগ বাজা সীতা ঠাকুরানী। আজ গৌরাঙ্গের হবে গোবিয়া, জলে সাদিতে যায় তোরা আয় তোরা আয় তোরা আয় নদের বাসি। আজ গৌরাঙ্গের হবে গোবিয়া জলে সাথিতে যায় তোরা আয় তোরা আয় তোরা আয় নদে বাসি। ছেলের বাড়িতে হলো, এইবার হবে বিষ্ণুপ্রিয়ার বাড়িতে মালঞ্চ পাড়ায়। বেশ
এইবার বিষ্ণুপ্রিয়া, কেমন? এইবার বিষ্ণুপ্রিয়াকে সামনে দাঁড় করো, দি বিষ্ণুপ্রিয়াকে একে একে করো। চলো। কাঞ্চনার মনে আজকে মহানন্দ, আমি সব কিছু ঠিক করে দিলাম, একদিনের মধ্যে দেখো বিবাহ ঠিক হয়ে গেল। আজকে বিষ্ণুপ্রিয়ার ঘরে দেখুন কত সুন্দর গায়ে হলুদ মহানন্দ জল আনা হয়েছে। আজকে গঙ্গার ঘাটে জল আনিতে কুলো নারী যায়, গৌর হরির বিয়ে হবে মালঞ্চ পাড়ায়। গঙ্গার ঘাটে জল আনিতে কুলো নারী যায়, আজ গৌরের বিয়ে হবে মালঞ্চ পাড়ায়। ওই গঙ্গার ঘাটে জল আনিতে কুলো নারী যায়, গৌর হরির বিয়ে হবে মালঞ্চ পাড়ায়। গঙ্গার ঘাটে জল আনিতে কুলো নারী যায়, আজ গৌরের বিয়ে হবে মালঞ্চ পাড়ায়। ওই ঢাকে বাজে কাঁসর বাজে, ওই ঢাকে বাজে কাঁসর বাজে, বাজে রে সানায়, দলে দলে কুলো নারী চললো যে সবাই। ঢাক বাজে কাঁসর বাজে, ঢাক বাজে কাঁসর বাজে, চলে সানায়, দলে দলে কুলো নারী সবে মিলে যায়। মাঠে ঘাটে মাঠে ঘাটে মাঠে ঘাটে উলুধ্বনি ওই তো শোনা যায়, গৌর হরির বিয়ে হবে মালঞ্চ পাড়ায়। মাঠে ঘাটে হলো ধ্বনি ওই তো শোনা যায়, আজ গৌরের বিয়ে হবে মালঞ্চ পাড়ায়। ওই মাঠে ঘাটে হরির ধ্বনি ওই তো শোনা যায়, গৌর হরির বিয়ে হবে মালঞ্চ পাড়ায়। মাঠে ঘাটে হলো ধ্বনি ওই তো শোনা যায়, আজ গৌরের বিয়ে হবে আমার মালঞ্চ পাড়ায়। এইটা শেষ হলো, এইবার সাজাতে হবে। প্রথমে গৌরাঙ্গকে সাজাতে হবে। হ্যাঁ, একটা কাপড় আনবে বলেছিল, এনেছে কি? কারোর যদি জানা থাকে তবে বলো, নাহলে দরকার নেই এখন আর। বেশ, তাহলে বাদ দাও। হ্যাঁ, বলেছিল যে হ্যাঁ দিয়ে দেবে আসরে, জয়নি তাই। হ্যাঁ, কি কি আছে দেখো। প্রথমে গৌর হরিকে সাজাতে হবে। সাজানো দেখো, গৌর হরি মালা পরে আছে, গৌর হরিকে আরেকবার চন্দনের ফোঁটা দিয়ে দাও। আজকে গদাধর মনের মতো করে গৌর হরিকে সাজাচ্ছে। সাজাই গদাধর সাজাই গদাধর, সাজাই গদাধর, মালতীর মালায়ানি গৌর গলে দিল গো। আলতির মালায় আমি গৌর গলে দিল গো। ওই সোনা রঙে চন্দন দিল গো, চন্দন দিল কেমন লাগিছে ভালো। সাজায়ে গদাধরে, সাজাই গদাধরে। এই 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 কাপড়টা এরকম করে ঢাকা নিয়েছো কেন? একটু একটু দুদিকে নাও। হ্যাঁ, ওই 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 মালা দাও, এটা বল। দিয়ে দাও। আজকে বিষ্ণুপ্রিয়াকে মনের মতো করে সাজাচ্ছে। চলো। হ্যাঁ, বেশ, চলো। বিষ্ণুপ্রিয়া সাজে গো, বড় সুন্দরী লাগিছে গো। বিষ্ণুপ্রিয়া সাজে গো, বড় সুন্দর লাগছে গো। বিষ্ণুপ্রিয়া সাজে গো, বড় সুন্দরী লাগিছে গো। বিষ্ণুপ্রিয়া সাজে গো, বড় সুন্দর লাগছে গো। বড় বড় প্রিয়া শাড়ি পরো, বড় বড় প্রিয়া শাড়ি পরো, তুমি বড় বড় প্রিয়া কাজল পরো। বড় বড় প্রিয়া কাজল পরো, বড় বড় প্রিয়া আলতা পরো। বড় বড় প্রিয়া আলতা পরো, প্রিয়া আলতা পরো গো, বড় সুন্দরী লাগিছে গো। প্রিয়া আলতা পরো গো, বড় সুন্দর লাগছে গো। বড় বড় প্রিয়া চূড়া পরো, বড় বড় প্রিয়া চূড়া
মালাটা পরো গো বড় সুন্দর লাগছে গো ও পড়ো পড়ো প্রিয়া মালা পড়ো পরো পরো প্রিয়া মালা পরো পড়ো পড়ো প্রিয়া মালা পড়ো পরো পরো প্রিয়া মালা পরো প্রিয়া মালা পড়ো গো বড় সুন্দর লাগছে গো প্রিয়া মালা পরো গো সুন্দর লাগছে গো বিষ্ণু প্রিয়া সাজে গো বড় সুন্দরী লাগিছে গো কৃষ্ণ প্রিয়া সাজে গো বড় সুন্দর লাগছে গো বিষ্ণু প্রিয়া সাজে গো বড় সুন্দর লাগছে গো সাজানো হয়ে গেল দুজনের ঘরে সাজানো বেশ শোনো হাসাহাসি করো তার মধ্যে শোনো আগে এইবারে নিমাই মায়ের চরণে প্রণাম জানিয়ে মাকে বলে দিল মা গো তুমি ঘরে থাকো দেখবেন ছেলের মাদের যেতে নেই বিয়ে দেখতে মা তুমি ঘরে থাকো আমি তোমার দাসী আনতে চললাম এটা বলতে হয় বেশ নিমাই বললো এবার তাড়াতাড়ি করে মালঞ্চপাড়ায় আসছে আর এই যেই না মালঞ্চপাড়ায় ওই রাজপণ্ডিত সনাতন মিশ্রের ঘরের কাছে নিমাই এসে পৌঁছেছে আজ সারা সারা রব পড়ে গেল চারিদিকে আজ বড়েলো বলে পড়ে গেল সারা পরে লোডে পরে লোডে আজি বড়েলো বলে পড়ে গেল সারা বলেলো বলে পড়ে গেল আজি তাহারি সনাতনে হলো দিশে হারা তাহারি সনাতন হলেন দিশাহারা যোগমায়া দেবী জামাইকে বরণ করো জামাই এসছে যোগমায়া দেবী আসি জামাই বরণ করে যোগমায়া দেবী আসি জামাই বরণ করে আজি যোগমায়া দেবী আসি জামাই বরণ করে যোগমায়া দেবী আসি জামাই বরণ করে বিবাহের সাজে কেমন লাগিছে ভালে বিবাহের সাজে কেমন লাগেছে ভালে আজি বিবাহের সাজে কেমন লাগিছে ভালে বিবাহের সাজে কেমন লাগেছে ভালে ওই কেহ নাচে কেহ নাচে কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি আবার ধুলাতে বলিয়া কেহ যাই ঘরা ঘরে আজি কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি আবার ঝুলাতে পড়িয়া কেহ যাই গড়া গড়ি বলে হরি বলে হরি বল হরি বলে হরি বল হরি বলে হরি বল হরি বলে হরি বল উঠিল আনন্দের রোল হরি বল হরি বল উঠিলে আনন্দে ঢোল হরি বলে হরি বল উঠিল আনন্দের রোল হরি বল হরি বল উঠিল আনন্দের ঢোল হরি বল হরি বল আজি ধুলাতে বড়িয়া কেহ যায় ঘরা গড়ি ঝুলাতে পড়িয়া কেহ যাই গড়া গড়ি দুনিয়া কেহ যাই গড়া গড়ি এইবার ছাতনা তলাটা কে ধরবে আচ্ছা এইবার তো দুটো ছেলে আসো লম্বা লম্বা না মায়েদেরকে ছাতনা তলাটা মাকে ধরতে হবে এমনি এসো একটা কাপড় ধরতে হবে দুজন হ্যাঁ চলে এসো অত বলার কিছু নেই আরেকজন এসো কেউ আরেকজন এসো একবার ধরে দাও একে ওকে ঠেলার কিছু নেই লম্বা ছেলে চাই লম্বা ছেলে চাই আচ্ছা লাজুক বাবু এই আসলে কেউ আসতে চাইছে না হ্যাঁ সেইটাই এই দেখো দেখি ও এসে কি করবে বলে কি করে ধরবে বলে আরে কিছু করতে হবে না শুধু কাপড়টা ধরতে হবে মাথাতে ছোট ছোট ছেলেগুলোকে ঠিনছে আচ্ছা মুশকিল বটে হ্যাঁ এইবার দেখো আচ্ছা এইবার একটা কথা বলো 7 পাকে বাঁধা হয় তো আমাকে বলো কে দাঁড়িয়ে থাকে আর কে ঘোরে হ্যাঁ এই দুজনেই ঘুরে বলছে কে বিয়ে করেছো নাকি বিয়ে করো না নাকি বলো তো
না 7 পাকে নয়, আচ্ছা এখন হবে ইয়ে তোমার কি বলে, হ্যাঁ শুভ দৃষ্টির আগে, হ্যাঁ কে ঘুরবে, কে দাঁড়াবে, হ্যাঁ মেয়ে ঘুরবে, হ্যাঁ ছাতনা তোলার মতো ধরতে হবে। বেশ, এই দেখো বর আজকে দাঁড়ালো আর মেয়ে কোণে আজকে ঘুরবে, ঘোরো 7 পাকে ঘোরার মতো, মাঝে দাঁড়াবো, যাও। বরটা এত ঘেরা হয়ে গেছে। হ্যাঁ বর আজকে অনেক লম্বা হয়ে গেছে জয়নিতা, হ্যাঁ 7 পাকে ঘোরো, চলো। চলো 7 পাকে ঘোরা। বিবাহ বাসরে আজি এলো বিষ্ণু প্রিয়া গো, 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 ফুলের মালা ফুলের ডালা হস্তেতে করিয়া গো, ফুলের মালা ফুলের ডালা হস্তকে করিয়া গো। বেশ ঘোরা হয়ে গেছে, এবার শুভ দৃষ্টি হবে। শুভ দৃষ্টি যখন হয়ে গেল, এইবারে মালা বদল হবে, কিন্তু তার আগে সনাতন মিশ্র, রাজপণ্ডিত সনাতন মিশ্র মানে বিষ্ণুপ্রিয়ার পিতা, তিনি আজকে হাঁকছেন, একটা সাড়া দিচ্ছেন, বলছি এই যে বিয়ে হবে বর কনে, ব্রাহ্মণ কেউ আছো, তাহলে আমার বিয়েটা একটু পড়িয়ে দাও। ব্রাহ্মণ কেউ আছো বলে অনেকজন সাড়া দিচ্ছে, বলে হ্যাঁ আমি আছি, আরেকজন বলে আমি আছি। আচ্ছা এইবার বলি, এইবার মায়েরা, ও মায়েরা এইবার নিচে যাও, তোমাদের 3 জন, হ্যাঁ এইবারে নিচে গিয়ে দেখো, দর্শন করো। এইবার দেখো ব্রাহ্মণ ঠাকুরকে প্রশ্ন করছে, বলে ব্রাহ্মণ আছে, পাশ থেকে এক ব্রাহ্মণ ঠাকুর সাড়া দিচ্ছে, বলে হ্যাঁ আমি আছি। বলে কি নাম, না আমার নাম হলো তর্কালঙ্কার। তর্কালঙ্কার ব্রাহ্মণ বলছে, তাহলে দেখো সামনে বর কনে দাঁড়িয়ে রয়েছে, বর কনে তাহলে একটু বিবাহের মন্ত্র পড়ো। এই দেখো আসতে দেখো, আজকে ব্রাহ্মণ ঠাকুর ওই বিয়ের মন্ত্র কেমন পড়ছে দেখো, তর্কালঙ্কার পণ্ডিত মন্ত্র পড়ছে, ও সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ও মায়েরা হলো বিয়ের মন্ত্র হলো, কিসের মন্ত্র হলো গো? ব্রাহ্মণেরা দোষ, বাড়ি বাড়ি সরস্বতী পুজো করে বেড়ায়। বলে আর কোন ব্রাহ্মণ আছো নাকি? বলে হ্যাঁ আছে। বলে কে? বিদ্যারত্ন। তুমি একটু চেষ্টা করবে, সামনে বর কোণে একটু বিয়ের মন্ত্র পড়ো। বলে হ্যাঁ পড়বো। বলে একটু পড়ো। বলে বলো ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। জয় মা। জয় মা। বলে হলো বিয়ের মন্ত্র। কিসের মন্ত্র হলো? শ্যামা পুজোর। হ্যাঁ, এমন সময় নিমাই ওই ব্রাহ্মণ ঠাকুরের কাছে এসে করজোরে প্রণাম করে বলল, ব্রাহ্মণগণ, আমার বিয়ে হবে না কোনো শাস্ত্র মন্ত্রে, আমার বিয়ে হবে একমাত্র মহামন্ত্র হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে। জয় নিতাই। মায়েরা এইবার মালা বদল হবে, মহামন্ত্র হবে, সকলে এবার উঠে দাঁড়িয়ে গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহ দর্শন করবে। আমি আরেকবার বলে দিচ্ছি, কেউ কিন্তু ভাববে না সামনাসামনি এদের বিয়ে দেখে নিলে, তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। সকলে মানস নয়নে নবদ্বীপ ধামের মধ্যে আজকে গৌর হরির সাথে বিষ্ণুপ্রিয়া শুভ পরিণয় দর্শন করলে। চলো সকলে উঠে দাঁড়াও, এবার গৌর বিষ্ণুপ্রিয়া মালা বদল হবে, বিবাহ দর্শন করো। চলো মহামন্ত্রের মধ্যে দিয়ে হাতে করতালি দিয়ে মালা বদল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি সকলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এমনি করে গৌর বিষ্ণু প্রিয়ার বিবাহ যে হইল, হইল বদন ভোরে সবে মিলে হরি হরি বলো সকলে, বলো সকলে মিলে আজকে গৌর হরির বিষ্ণু প্রিয়ার নামে জয়ধ্বনি করবো। আজ জয় সচে নন্দন জয় গৌর হরি, জয় সচি নন্দন জয় গৌর হরি, ওই জয় সচে নন্দন জয় গৌর হরি, জয় সচি নন্দন জয় গৌর হরি। বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী, কৃষ্ণ প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী, আমাদের বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী, কৃষ্ণ প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। সবাই জয় দাও জয় দাও, দাও জয় দাও, সবাই জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, গৌর আর বিষ্ণু প্রিয়ার জয় দাও জয় দাও। গৌর আর বিষ্ণু প্রিয়ার জয় দাও জয় দাও।